হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি সিঙ্গারা বানাইছিলাম। এটার রেসিপি বলতে অনেক রেসিপি তো ইউটিউবে আছে। জাস্ট আমি বানাইছি, জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কারো উপকারে লাগে, এই জন্যই। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে তারপর এখানে কালো জিরা পরিমাণ মতো, লবণ, তেল, সয়াবিন তেল দিয়ে মানে ময়দাগুলা ভালো করে মথে নিয়েছি। ভালো করে একদম যেন দলা পেকে না থাকে সব মথে নিয়ে তারপর আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা করে নেব। তো ডোটা মানে আস্তে আস্তে ডোটা করে নিই। কালকেও আমার চ্যানেলে একটা ভিডিও দিছিলাম, তো আজকে আরেকটা দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, মানে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার ডোটা করা হয়ে গেছে। এখন এটা আমি একটা টিস্যু ভিজাইয়া তারপর পানিটা ফেলে দিয়ে এটা উপর দিয়ে রাখবো। তাহলে ডোটা শক্ত হবে না, নরম থাকবে। এই তো দিয়ে দিলাম। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। এই আমি আগেই আলুটা সিদ্ধ করে রেখেছি, এখন আলুটা ছিলে নিচ্ছি। আলুটা এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিচ্ছি। এই যে এখানে কিছু গরুর মাংস ছিল, মানে ঝোল সহ গরুর মাংসটা আমি সিঙ্গারাতে ব্যবহার করব। আমি আলুটাও মথে নিয়েছি, এখন প্যানটাও বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। সিঙ্গারাতে পেঁয়াজ এমন মানে কিউব করে কেটেই দেয়। তো এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক, তারপর আস্তে আস্তে সবগুলা মশলা দিব। তো আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো একটু লালচে হয়ে আসছে আস্তে আস্তে। এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। এই যে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি করে দিতে হবে। সিঙ্গারাটা একটু ঝাল হলে ভালো লাগে। তো এখন আমি যে গরুর মাংস সহ ঝোল যেটা ছিল, একদম গরুর মাংসটা আমি ঝোড়া করে নিচ্ছি, নিয়ে এখন ওটা দিয়ে দিচ্ছি। এখানে তো সব মশলা আছেই, তারপরেও যেগুলো লাগবে ওগুলো দিব। আশা করি আর কিছু লাগবে না, গরুর মাংসতে তো সব মশলাই দেওয়া হয়। কিন্তু এখন আমি এটা ভালো করে ভেজে নেব একটু। একদম ভাজা করে নেব, নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেব। ওই যে আলুটা সিদ্ধ করে মথে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। এই তো এটা এখন ভেজে নেব। কীরকম হচ্ছে জানি না, ভুল ত্রুটি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলুটা এখন আমি মিক্স করে নেব, একদম ভাজা করে নেব। আবার আমি কিছু ছোলাও সেদ্ধ করে রাখছিলাম দেওয়ার জন্য এখানে, তো ওটাও দিয়ে দিব পরে, এখন না। এই তো আমার আলু আর মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি একদম ভালো করে। মিক্স করা হয়ে গেছে। এখানে আমি
একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে একটু টেস্টটা ভালো আসে, এই জন্য। তো আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে আবার মিক্স করে নেব সবগুলা। সামান্য লবণ লাগবে, ওটাও দিয়ে দিচ্ছি। টেস্ট করে দেখার পর বুঝতে পারছি। এই যে এখন ছোলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে আলুটাও কিউব কিউব করে কেটে দেয়, আমি ওই রকমও বানাইছিলাম একবার। এখন সিদ্ধ করে একটু ম্যাশ করে দিলাম আর কি। তো ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এই যে টিস্যুটা সরিয়ে নিয়েছিলাম আটার উপর থেকে। তো এখন এই যে একটু টিস্যু রয়ে গেছে, ওটা ফেলে দিচ্ছি। এখন আমি আবারও ডোটা ভালো করে মথে তারপর আবারও ভাগ ভাগ করে নেব। এখন ছুরি দিয়ে আমি কেটে কেটে নেব। অনেক দিন পরে বানাচ্ছি, জানি না কীরকম হচ্ছে বা হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই যে আমি পরিমাণ মতো সবগুলা একটু কেটে নিলাম ছোট ছোট করে। আমি সিঙ্গারা ছোট ছোট করেই বানাবো। এখন আমি সবগুলা একদম গোল গোল করে রেখে দিব এক সাইডে। যে গোল গোল করে রেখে দিচ্ছি। একদম ছোট ছোট করে বানাবো সিঙ্গারাগুলো, এই জন্য। এটা আমার এখন সবগুলা গোল গোল করে গোল গোল করা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। সাইডে আমি আটা ময়দা নিয়ে নিয়েছি, বারবার আটা বলে ফেলতেছি। এই তো ময়দা দিয়ে এখন আমি এগুলো বেলে নেব। এই তো আমার বেলাও হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা বানাবো সিঙ্গারা। একটা না, একটা রুটি দিয়ে তো সিঙ্গারা দুইটা হয়। আমি মাঝখানে কেটে নিব রুটিটা। এই যে একদম সমানভাবে কেটে নেব। অনেক দিন সিঙ্গারা বানাই না, এখন ঠিকমতো হচ্ছে না সিঙ্গারাটা। এই যে কেটে নিয়েছি। এখন আমি একটা সিঙ্গারা বানাবো। এই যে আমি একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিয়েছি। যে এখন এখানে আমি মশলাটা দিয়ে দিব সিঙ্গারার। এই যে আবার আমি আটা গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে বানিয়ে নিচ্ছি। অনেকদিন পরে বানাইতেছি তো ঠিক হচ্ছে কিনা জানি না। এই যে কোনো মতে হয়েছে আর কি। শেপটা একটু ভালো করে হয় নাই, আর যেগুলো দিছে ওগুলো ঠিক আছে। প্রথম কয়েকটা হয় নাই, পরেরগুলো হয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিচ্ছি। এখন আরেকটা বানাচ্ছি। এই তো এখন আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে তারপর ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমটা ঠিক হয় নাই, পরেরগুলো মোটামুটি ঠিক হয়েছে। একদম পুরোপুরি ঠিক হয়েছে বলবো না, কারণ পুরোপুরি হয় নাই, মোটামুটি হয়েছে, চলে।
এই যে এটাও বানানো হয়ে গেছে। যে আরেকটা বানাচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন, যেরকমই হয় বলবেন। এই যে বানানো শেষ। এই যে সবগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।